ডিয়ার স্টুডেন্ট, আমি বিকাশ বাউরি, বিকাশ ম্যাথ ক্লাস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকের আলোচ্য বিষয় 11ই জানুয়ারি 2025 তারিখে যে কর্মসংস্থান পেপার বেরিয়েছে, সেই কর্মসংস্থান পেপারে আগের দিন যে অঙ্কগুলো আমরা করেছি সেই অঙ্কগুলো বাদ দিয়ে পরের যে অঙ্কগুলো পশ্চিমবঙ্গে পুলিশ কনস্টেবল পরীক্ষায় প্রথম ক্লাসে আমরা যে অঙ্কগুলো করেছি 21 থেকে 30 অবধি যে অঙ্কগুলো, তারপরে যে অঙ্কগুলো 31 থেকে 38 অবধি আছে সেগুলো আজ আমরা করব। তো চলো শুরু করি। শুরু করার আগে যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর এই পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষায় যে নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে, এই প্রশ্নগুলো শুধুমাত্র যে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্যগুলো তেমন না, বিভিন্ন স্টেট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যেমন রেলওয়ে, স্কুল সার্ভিস, বিভিন্ন পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ। আর একটা কথা বলে রাখি, খুব তাড়াতাড়ি রেলওয়ে গ্রুপ ডি পদে শূন্য পদ যে অ্যানাউন্সমেন্ট হয়েছে, কিন্তু এখনও অফিসিয়ালি যে ফর্ম ফিল আপ সেটা শুরু হয়নি, খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। তো যারা গ্রুপ ডি রেলের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। খুব যত্ন সহকারে করানো হচ্ছে, একদম টপিক ওয়াইজ প্রতিটা ক্লাস ম্যাথের খুব একদম জিরো থেকে শুরু করে বেসিক থেকে শুরু করে শর্টকাট সব। এবং আমি নিজে একজন রেলওয়ে কর্মী, বর্তমানে টেকনিশিয়ান পদে হাওড়া ডিভিশনে পোস্টিং আমার। আমি রেলের গ্রুপ ডি পদেও আগে আমি ডিউটি করেছি 1 বছর, তারপর সেখান থেকে আমি টেকনিশিয়ান পদে এখন গ্রুপ ডির পরে আমি টেকনিশিয়ান পেয়েছি, টেকনিশিয়ানে আছি। তো কী ধরনের কোশ্চেন মোটামুটি আমার জানা আছে, বেসিক যে কীভাবে আসে, কী ধরনের কোশ্চেনের ধরন সেটা মোটামুটি। তো তোমরা এটাই বলবো, আমার চ্যানেলটি ফলো করো, সাবস্ক্রাইব করে নাও এবং নিয়মিত ক্লাসগুলো ফলো করো, তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না। কী ধরনের কোশ্চেন আসে সব মোটামুটি আমি বলে দেবো, যে কী ধরনের আসতে পারে বেসিক থেকে একদম শুরু করে প্রতিটা চ্যাপ্টার ম্যাথের। ক্লিয়ার? তো চলো শুরু করি। কি বলেছে, একটি আয়তাকার ক্ষেত্রের 31-এর দাগের যে অঙ্কটা আগের দিন আমরা 30 অবধি করেছি, তারপর থেকে 31 দাগের অঙ্কে কী বলেছে, একটা আয়তাকার ক্ষেত্রে দুটি বাহুর অনুপাত, দুটি বাহু থাকে আমরা জানি এটা বড় আয়তক্ষেত্রের, যার অনুপাত 3:4 আর ক্ষেত্রফল 7500 বর্গমিটার হলে প্রতি মিটার 2.5 মানে 2.5 টাকা হিসেবে মাঠটি চতুর্দিকে চারিদিকে বেড়া দিতে কত খরচ পড়বে। ক্লিয়ার? তাহলে আমার এখানে কী দেওয়া আছে, দুটো বাহুর অনুপাত বলে দিয়েছে, বাহুগুলো কত সেটা বলে নেই, অনুপাতের আকারে বলেছে এবং ক্ষেত্রফলটা ওরা বলে দিয়েছে। তাহলে প্রথমে আমাদের কাজ হলো অনুপাত থেকে বাহুগুলোকে আমরা ধরে নিচ্ছি। ধরি আয়তক্ষেত্র যেহেতু, তাহলে ধরি দৈর্ঘ্য, আমরা জানি দৈর্ঘ্যটা সবসময় বেশি হয়, তাহলে দৈর্ঘ্য 4x এবং প্রস্থ 3x। তাহলে আমার ধরে নেওয়া যে 3x আর 4x, এখান থেকে ওরা বলে দিয়েছে ক্ষেত্রফল, আমিও ক্ষেত্রফল বের করে নেবো। তাহলে ক্ষেত্রফল কত হবে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে 4x ইন্টু 3x। তাহলে এই ক্ষেত্রফল সমানেই ওদের বলে দেওয়া ক্ষেত্রফল 7500। তাহলে সেখান থেকে আমি এক্সের মান বার করবো। তাহলে x² সমান কত হবে, 7500 বাই 3 × 4 = 12। তাহলে 4 × 3, যদি আমি কাটাকুটি করি 3 নিয়ে, 3 × 25 = 75 মানে 2500। 4 দিয়ে যদি কাটাকুটি করি তাহলে কি হবে, 4 × 24, 1 10, 4 × 2 = 8, 2 × 20, 4 × 5 = 20, কত হচ্ছে 625। তাহলে x² সমান 625। তাহলে এক্সের মান কত, যদি আমি স্কোয়ার তুলে দিই তাহলে এটার কী হয়ে যায়, সংখ্যাটা রুট হয়ে যায়, বর্গমূল হয়ে যায়। তাহলে এক্স আমরা জানি 625 কার বর্গমূল, 25-এর বর্গমূল, 25-এর বর্গ, 625 হলো 25-এর বর্গমূল, 25-এর বর্গ, তাহলে 625-এর বর্গমূল হলো 25। ক্লিয়ার? তাহলে 625-এর বর্গমূল হলো 25, মানে 25-কে দুবার গুণ করলে 625 পাবো। তাহলে আমি এক্সের মানটা পেয়েছি। তাহলে এই যে দৈর্ঘ্য আমি ধরে নিলাম 4x, তাহলে দৈর্ঘ্যটা কত আমার 4 × 25 মানে 4 × 25 = 100। প্রস্থটা কত 3x মানে 3 × 25, 3 × 25 = 75। ক্লিয়ার? 3 × 25 = 75। আমার প্রশ্নে কি বলেছে, যে প্রতি মিটার 2.5 টাকা হিসেবে মাঠটি চতুর্দিকে বেড়া দিতে কত খরচ পড়বে। তাহলে চারিদিকে বেড়া দেওয়া মানে কি বোঝাচ্ছে, তার পরিসীমা বোঝাচ্ছে। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র কি, 2 × দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, 2 × দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। তাহলে 2 দৈর্ঘ্য কত 100, দৈর্ঘ্য কত বেরোলো 100, প্রস্থ 75, তাহলে 100 + 75, তার মানে 2 × 175
তাহলে 175 ইন্টু 2 কত হয়? 5 দুগুণ 10, 18 1, 4 দুগুণে 7 দুগুণে 14, একে 15, 5, 18 1, 2 একে 2, একে 3, 350 কি মিটার, 350 মিটার। আয়ত ক্ষেত্রের পরিসীমা হলো 350 মিটার। প্রতি বর্গমিটারে প্রশ্নে আমার বলেছে প্রতি বর্গমিটারে 2.5 টাকা হিসেবে যদি খরচ হয় তাহলে প্রতি মিটারে, তাহলে আমার টোটাল বেলা দিতে কত খরচ পড়বে? তাহলে টোটাল বেলা দিতে কত খরচ পড়বে? তাহলে টোটাল মোট খরচ হবে কত? মোট খরচ হবে কত? 350 ইন্টু 2.5। তাহলে কাটাকুটি যদি আমি করি, 0 0 কাটা গেল, 5 25, 125-এর 5, তাহলে কত হচ্ছে? 5 25, 125-এর 5 ধরে 12, 3 25-এ 75, আর 12 কত হয়? 75 আর 12 হচ্ছে 75 আর 12 হচ্ছে 87। তাহলে 875 টাকা। কিছুই নেই অঙ্কটা। প্রথমে আমার যে দৈর্ঘ্য প্রস্থ সেই অনুযায়ী আমি দৈর্ঘ্য প্রস্থের মানটা বের করে নিলাম, তারপর পরিসীমা সূত্র, তারপরে আমার প্রতি মিটারে কত খরচা সেটা মোট পরিসীমার সাথে সেটা গুণ করে দিলাম, তাহলে আমার মোট খরচটা বেরিয়ে গেল। ক্লিয়ার? নেক্সট অঙ্ক কি বলেছে? কয়েকজন ভিখারিকে 6 পয়সা করে দিলে কৌশিকীর কাছে আরও 7 পয়সা বেশি থাকে। ক্লিয়ার? আবার প্রত্যেককে যদি আমি 8 পয়সা করে দিই তাহলে 8 পয়সা কম পড়ে। তাহলে ভিখারির সংখ্যা কত? খুব সহজ অঙ্ক, 32 দাগ অঙ্ক। তাহলে ধরি ভিখারির সংখ্যা x জন, মানে x জন ভিখারি আছে। তাহলে আমার কাছে যে টাকাটা আছে, তাহলে ভিখারির সংখ্যা কত বলেছে? তাহলে প্রত্যেকে যদি 6 পয়সা করে দিই তাহলে তার কাছে আবার আরও 7 পয়সা বেশি থাকবে। ক্লিয়ার? তাহলে কিছু নেই, ধরি ভিখারির সংখ্যা x জন, তাহলে প্রত্যেককে 6 পয়সা করে দিলে তাহলে x জনকে কত টোটাল দেবে? 6x, তাহলে 6x পয়সা, আরও 7 পয়সা বেশি থাকে, তাহলে +7। ক্লিয়ার? তাহলে যে টাকাটা, ওই টাকাটাকে যদি আবার সে 8 পয়সা করে দেয় তাহলে তার 5 পয়সা কম পড়ে, মানে বেশি দিয়ে ফেলছে। তাহলে 8x - 5, তাহলে 6x + 7 = 8x - 5। এটা ক্যালকুলেশন করলে অ্যান্সার। তাহলে ক্যালকুলেশন করি আমি, তাহলে ক্যালকুলেশন করি, তাহলে এক্সগুলোকে একদিকে, তাহলে 8x - 6x সমান 7 + 5, 5টাকে এদিকে নিয়ে এলাম, তাহলে প্লাস হয়ে গেল, 6টাকে এদিকে নিয়ে গেলাম, মাইনাস হয়ে গেলো, তাহলে 8x - 6x এইটা। তাহলে 2x সমান কত হচ্ছে? 12, x সমান 12/2 মানে 6। তাহলে ভিখারির সংখ্যা কত? 6 জন। আমি দেখে নেব অঙ্কটা আমার ঠিক আছে না ভুল আছে। তাহলে কেমন করে দেখব কী বলেছে? তাহলে 6 জন আমার ভিখারি। তাহলে প্রত্যেককে যদি 6 পয়সা করে দিই তাহলে 6 ছক 36 + 7 মানে কত হচ্ছে? 43 পয়সা। ওই টাকাটাই তো আমার আবার 8 পয়সা করে দেবো, মানে যদি প্রত্যেককে এত করে দিলে, মানে ওই পয়সাটাকে যদি আমি বলছি যে 8 পয়সা করে দেওয়া হয়, তার মানে 6 × 8 = 48, তাহলে 5 পয়সা কম পড়ে যায়। তাহলে তার থেকে 5 বিয়োগ, তাহলে কত হচ্ছে? 43। দুটোই সমান, তাহলে অঙ্ক আমার ঠিক আছে। ক্লিয়ার? অঙ্ক আমার ঠিক আছে। এটা হচ্ছে ব্যাক ক্যালকুলেশন করে অঙ্কটা চেক আপ করার যে প্রসেস, উত্তর থেকে আমার প্রশ্নটা ঠিক আছে কিনা। ক্লিয়ার? নেক্সট অঙ্ক কি বলছে? কোনো ঘড়িতে 4টার ঘন্টা বাজতে 4 সেকেন্ড সময় লাগে, ওই ঘড়িতে 8টার ঘন্টা বাজতে কত সময় লাগবে? তাহলে 1টা ঘন্টা, 2টো, 3টে, 4টে, এই যে 1টা ঘন্টা থেকে আরেকটা ঘন্টার যে বিরতি, এই বিরতি আর এই বিরতি, এই সময়টাই হলো 4 ঘন্টা। এই যে 4টা ঘন্টার মাঝে যে 3বার বিরতি, এই সময়টা হলো 4 সেকেন্ড। ক্লিয়ার? তাহলে 4টা ঘন্টা বাজতে 4 সেকেন্ড লাগে, মানে 3টা বিরতিতে সময়টা হচ্ছে 4 সেকেন্ড। বিরতির সময়টা হচ্ছে 4 সেকেন্ড। তাহলে একটা বিরতির সময়টা কত? 4-এর 3 সেকেন্ড। আমার 8টা ঘন্টা বাজতে, তাহলে 8টা ঘন্টার মাঝে কতবার বিরতি? 7বার। তাহলে 7টা বিরতির সময় কত? 4-এর 3 × 7 মানে কত হচ্ছে? 4 × 7 = 28/3 মানে 9 পূর্ণ 1-এর 3, 3 নাম 27 × 28 এত সেকেন্ড। কিছুই নেই, অঙ্কটা খুব সহজ। বিরতির যে সময়, বিরতিতে যে সময়, সেই সময়টাই হলো এই সময়টা। বিরতিটা ধরতে হবে। 4টা ঘন্টার মাঝে 3বার বিরতি, তাহলে 3টা বিরতিতে 4 সেকেন্ড, একটা বিরতিতে কত? আর 8টা ঘন্টা বাজতে কত সময় লাগবে? মানে 8টা ঘন্টার মাঝে 7বার বিরতি, তাহলে 7বার বিরতিতে কত সময়? 28/3 মানে 9 পূর্ণ 1-এর 3 সেকেন্ড। ক্লিয়ার? নেক্সট অঙ্ক কি বলেছে? 2 জন লোক ও 7 জন বালক একটি কাজ 4 দিন শেষ করে। তার মানে কি? 2 জন লোকেই 4 দিন তক কাজ করে, আবার 7 জন লোকেই আবার 4 দিন তক কাজ করে। তার মানে টোটাল যদি আমি একদিনে কাজটা শেষ করতে চাই, মানে একদিনে যদি একদিনে কাজ শেষ হতে লোক লাগবে, মানে শেষ হতে
যে লোক সংখ্যাটা লাগবে, লোক লাগবে, জন লাগবে, জনসংখ্যা লাগবে, সেই সংখ্যাটা হচ্ছে জনসংখ্যা লাগবে। জনসংখ্যা বলতে বালক বাই, তাহলে যদি একদিনে কাজ শেষ করছে তাহলে 2 জন লোকে 4 দিন করছে, তার মানে 8 জন, 2 গুণিত 4 প্লাস এতজন লোক, প্লাস 2 জন লোকে 4 দিন করছে, তার মানে 2 গুণিত 4 জন লোক। আবার 7 জন লোক, 7 জন বালকে 4 দিন করছে, মানে যদি আমি একসাথে 4 7 28 জন বালককে নিয়ে আসি তাহলে কাজটা কিন্তু একদিনে হয়ে যাবে। তাহলে 4 দুগুণে 8 জন লোক, 4 7 28 জন বালক। ক্লিয়ার? আবার 4 জন লোক ও 4 জন বালক ওই কাজ 3 দিনে শেষ করে, তার মানে যদি আমি আবার এদের ক্ষেত্রে যদি আমি একদিনে কাজটা করি, একদিনে কাজ শেষ করতে জনসংখ্যা লাগবে, তাহলে 4 জন লোক এবং 4 জন বালক, তাহলে 4 জন লোকও 3 দিন কাজ করছে, 4 জন বালকও 3 দিন কাজ করছে। যদি একদিনে কাজটা শেষ করতে তাহলে কতজন লোক লাগবে? 4 গুণিত 3 জন লোক, মানে 12 জনে, প্লাস 4 গুণিত 3 জন বালক, মানে 12 জন লোক প্লাস 12 জন বালক কাজটা শেষ করবে। তাহলে ওই একই কাজ 8 জন লোক আর 28 জন বালক একদিনে কাজটা করতে পারবে। আবার 12 জন লোক 12 জন বালকও ওই কাজটা একদিনে করতে পারবে। তার মানে 8 জন লোক সমানেই 8 জন লোক আর 28 জন বালক, এই একটা শর্ত, একদিনে কাজ শেষ করতে পারবে। আর একটা শর্ত হলো 12 জন লোক 12 জন বালক। তার মানে কি বলতে, তার মানে আমি বলতে পারি যে 8 জন লোক ও 28 জন বালক সমানে 12 জন লোক আর 12 জন বালক। ক্লিয়ার? তাহলে একটা শর্ত 8 জন লোক 28 জন বালক, আর একটা শর্ত হচ্ছে 12 জন লোক 12 জন বালক। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমি বলতে পারি 8 জন লোক আর 28 জন বালক সমানে 12 জন লোক 12 জন বালক। তার মানে এই লোক আর এই লোক যদি আমি করে দিই, তার মানে 4 জন লোক সমানে 28 থেকে যদি বালক বিয়োগ করছি তাহলে 28 থেকে 12 বিয়োগ করলে 16 জন বালক। তাহলে 4 জন লোক মানে 16 জন বালক। ক্লিয়ার? তাহলে 1 জন লোক মানে 4 জন বালক। এই অবধি ক্লিয়ার? তাহলে 1 জন লোক মানে 4 জন বালক। প্রশ্নে এবার আমার বলেছে যে 1 জন লোক কতদিনে কাজটি শেষ করতে পারবে। তাহলে যে কোনো একটার মাধ্যমে আমি করে নেব। তাহলে 4 জন লোক আর 4 জন বালক, তাহলে 4 জন লোক, 1 জন লোক মানে 4 জন বালক, তাহলে 4 জন লোক মানে কত? তাহলে 4 জন লোক মানে 4 জন লোক মানে 4 গুণিত 4 জন বালক প্লাস 4 জন আরও বালক, মানে কত দিনে করে? 3 দিনে। আমরা জানি M1 D1 সমানে M2 D2, আর এই 1 জন লোক সমান 4 জন বালক। ক্লিয়ার? 1 জন লোক সমান 4 জন বালক, তাহলে 4 জন বালকে কত দিনে কাজটা করতে পারবে। তাহলে ক্যালকুলেশন যদি করি 4 4 16 16 16 4 4 16 16 4 20, তাহলে 20 গুণিত 3/4, এই জিজ্ঞাস চিহ্ন। তাহলে যদি কাটাকুটি যায় তাহলে কত হবে? কাটাকুটি করি তাহলে 4 4 5 20 3 5 15, তাহলে জিজ্ঞাস চিহ্নটা মানে কি? এটা কি? D2। তাহলে কি বলেছে যে 1 জন লোক কতদিনে কাজটি শেষ করতে পারবে। তাহলে 4 জন বালক মানে তো 1 জন লোক, তাহলে 4 জন বালক মানে 1 জন লোক, তাহলে কতদিনে কাজটি শেষ হবে? 15 দিনে কাজটি শেষ করতে পারবে। কিছুই নেই। প্রথমে দেখো কি করলাম আমি, 2 জন লোক আর 7 জন বালক একটা কাজ 4 দিনে করে। তাহলে যদি আমি একদিনে কাজটা করতে চাই তাহলে কতজন লোক লাগবে? তাহলে 4 দুগুণে 8 জন লোক আর 4 7 28 জন বালক, সেটাই প্রথমে করেছি একদিনে যদি কাজটা শেষ করতে চাই। আবার 4 জন লোক ও 4 জন বালক ওই কাজটি 3 দিনে করতে পারে। যদি আমি ওই কাজটা যদি আমি একদিনে করতে চাই, 4 জন লোক আর 4 জন বালক মানে 4 জন লোক না রেখে যদি আমি 3 4 12 জন লোক রাখি, কারণ একদিনে করব, আর 4 জন বালক না রেখে যদি আমি 4 3 4 12 জন বালক রাখি তাহলে কাজটা শেষ হয়ে যাবে। তাহলে প্রথমের শর্তেতে যে একদিনে কাজটা শেষ করতে 8 জন লোক আর 28 জন বালক লাগে, ওই কাজটাই আরেকটা শর্ততে 12 জন লোক 12 জন বালকও কিন্তু হয়ে যাবে। তাহলে 28 জন লোক আর 28 জন বালক আর 8 জন লোক মানেই 12 জন লোক 12 জন বালক। তাহলে 4 জন লোক মানে 12 জন বালক, 1 জন লোক মানেই তাহলে 4 জন বালক। সেখান থেকে কিন্তু 1 জন লোক কতজনে কাজটা করতে পারবে সেটা বের করে নিলাম। M1 D1 সমান M2 D2। তাহলে এই যে 4 জন লোক 4 জন বালক, 4 জন লোক মানে কত? 4 4 16 জন বালক
প্লাস 4 জন বালক, তাহলে এটাকেও বালকে করে নিলাম, আর এটা বালক আছে, তাহলে 16 প্লাস 4 মানে 20, তাহলে সেটা হচ্ছে M1। আর D1টা কত, 3 দিনে। পরে পরে কী বলেছি, একজন লোক ওই কাজ কত দিনে শেষ করতে পারবে, একজন লোক মানে 4 জন বালক, তাহলে 4 জন M2 হয়েছে 4 জন, D2 বার করলাম, কত হলো 15, তাহলে 15 দিনে শেষ করতে পারবে। নেক্সট কী বলেছে, মানের ঊর্ধ্বক্রমে সাজা ভগ্নাংশগুলিকে, কিছুই নেই, 5-এর 7, 9-এর 13, 2-এর 3, 8-এর 11, ক্লিয়ার। তাহলে আমরা কি করব, যদি আমি এটাকে ভাগ করি তাহলে আমরা বুঝতে পেরে যাব কোনটা আগে কোনটা পরে, ক্লিয়ার। তাহলে যদি আমি 7 দিয়ে 5কে ভাগ করি তাহলে 0.077 49, 0.7, 1 দশমিকের জন্য 0, 7 1 7, 3 দশমিকের জন্য 0, 4 7 28, মোটামুটি এটা পেয়ে গেলাম। 9-এর 13 মানে 13 দিয়ে 9কে যদি আমি ভাগ করি তাহলে কত, 0.0, তাহলে 7 রং 91, তাহলে 6 যাবে, 6 রং 78, 2 1 0.6, দশমিকের জন্য 6 বসে গেল। যদি 10 খোয়ায় তাহলে বেশি হয়ে যাচ্ছে, 9 খোয়ালে কত হবে, 9 17, 9 7 3 9 7 7 রইল 2, 9কে 9 আর 2 11, তাহলে কত হচ্ছে 3 1 13, দশমিকের জন্য 0, ক্লিয়ার। এটা কত হচ্ছে 3, এটা 0 হয়ে যাবে, 3 হচ্ছে, তাহলে মোটামুটি একটা মান এইটা। এবারে 2-এর 3 মানে 3 নিয়ে 2কে দশমিকের জন্য 0, 3 × 18, 2 দশমিকের জন্য 0, 3 × 18, তাহলে 0.66। আর একটা কত আছে, 8-এর 11 মানে 11 দিয়ে 8কে, তাহলে দশমিকের জন্য 0, যেহেতু 8কে ভাগ যাবে না, তাহলে 7 11 77, 2 77 মানে 3, ক্লিয়ার। দশমিকের জন্য 0, 30 হচ্ছে, 2 11 2 22, 8। তাহলে মোটামুটি আমরা এটা বুঝতে পারছি যে ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড়। তাহলে প্রথমে কত হচ্ছে, প্রথমে এই যে এটা হচ্ছে 0.7 আছে, এটা 0.6 আছে, এটা 0.6, এটা 0.7, মানে এই দুটোর মধ্যে এ আর এ, এই দুটোর মধ্যে প্রথমে ছোট বড়। তাহলে প্রথমে সবচেয়ে ছোট কোনটা, এইটা 2-এর 3, কারণ 0.66, তারপরে কত হচ্ছে 0.69, তার মানে 9-এর 13, ক্লিয়ার, 9-এর 13। তারপরে কি আছে পয়েন্ট, এটা কত আছে 5-এর 7টা 0.714, আর এটা কত আছে 0.72, তাহলে 0.174 মানে 5-এর 7, তারপরে হবে কত 8-এর 11। তাহলে মানের ঊর্ধ্বক্রমে যদি সাজায় তাহলে প্রথমে কোন অপশানটা আছে, কোন অপশানটা দেখে নেব, অপশান নাম্বার এইটা, ডি-এরটা, অপশান নাম্বার কোনটা, ডি-এরটা। প্রথমে 2-এর 3, তারপরে 9-এর 13, তারপরে 5-এর 7, তারপরে 11-র 8-এর 11, ক্লিয়ার। নেক্সট অঙ্ক কিছুই নেই, নেক্সট অঙ্কে খুব সহজ অঙ্ক, দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, সংখ্যা দুটির প্রত্যেকটির সাথে যদি 8 যোগ করা হয় তাহলে অনুপাতটা হবে 3:4, কিছুই নেই। আমি ধরে নিচ্ছি অনুপাত দুটি, মনে করি সংখ্যা দুটো একটা 2x একটা 3x, তাহলে যদি বলছে 2x প্রত্যেকটার সাথে 8 যোগ করা হয় তাহলে এটা হবে এত, এর সাথে 8 যোগ করা হলে হবে 3x + 8। এখন যে অনুপাতটা এই যে যোগ করার পরে সেই অনুপাতটাই কত বলেছে, 3:4, সেই অনুপাতটা কত 3:4। তাহলে এটা ক্যালকুলেশন করবো, 8x + 2x + 8 বাই অনুপাত মানে ভগ্নাংশের আকারে লিখতে পারি, 3x + 8 = 3/4। তাহলে আমি এবার ক্যালকুলেশন করব, 3 × 9 + 3 × 8 = 24, এটা ক্যালকুলেশন 4 × 2 = 8 + 4 × 8 = 32। তাহলে এক্সগুলোকে একদিকে, সংখ্যাগুলো তাই 9x 8x, মানে এদিকে 8 টানলে এদিকে x হবে, 9x থেকে 8x গেলে x হয় 32, এদিকে 24টা নিয়ে যাব, তাহলে x = 32 থেকে 24 মানে কত 8, x এর মান কত হয়ে গেল 8। তাহলে আমি সংখ্যা দুটো পেয়ে গেলাম, এই যে 2x x ধরে নিয়েছি, এর সাথে গুণ করে সংখ্যাটা ধরে নিয়েছি, সেই এক্সটা আমি পেয়ে গেলাম। তাহলে সংখ্যাগুলো কত একটা 2x মানে 2 × 8 মানে 8 × 2 = 16, আর একটা 3x 3 × 8 মানে 3 × 8 = 24। এবার প্রশ্নে আমার কি বলেছে, সংখ্যা দুটি কত, তাহলে 16 আর 24, কিছুই নেই, সংখ্যা দুটো প্রথমে ধরে নিলাম, ধরার পরে সংখ্যাগুলোর সাথে যদি 8 যোগ করা হয় প্রত্যেকের সাথে তাহলে অনুপাতটা হবে 3:4, সেটাই করলাম। তাহলে সেখানে সংখ্যা দুটো কত 16 আর 24। নেক্সট অঙ্ক কী বলেছে, নেক্সট অঙ্কে একটি লোক কোনো নদী সোজাসুজি অতিক্রম করতে চায়, স্থির জলে নদীটি অতিক্রম করতে 4 মিনিট সময়, আর স্রোতের প্রতিকূলে, স্থির জলে মানে যখন নদীটি যেদিকে যায় সেদিকে, অনুকূল বলতে চাইছে, মানে নদী যেদিকে যাবে স্রোতটা, নৌকা যদি সেদিকে যায় বা লোকটা যদি সেই দিকে যায় সেটা অনুকূল, আর প্রতিকূল মানে স্রোত যেদিকে যায় তার বিপরীত দিকে যদি কেউ আসে, নৌকা হোক বা কোনো ব্যক্তি সাঁতার কেটে আসে, তাহলে সেটা প্রতিকূল। 5 মিনিট সময় লাগে। তাহলে নদীটা যদি 100 মিটার চওড়া হয়,
তাহলে স্রোতের বেগ কত? আমরা জানি স্রোতের অনুকূল প্রতিকূলের অঙ্ক করতে গেলে আমাকে দুটো জিনিস প্রথমে ধরে নিতে হয়। যদি না দেওয়া থাকে তাহলে প্রথমে হলো ব্যক্তির লোকটির বেগ এক্স কিমি পার ঘন্টা, ক্লিয়ার, আর আমার স্রোতের বেগ হচ্ছে ওয়াই কিমি পার ঘন্টা, ক্লিয়ার, ওয়াই কিমি পার ঘন্টা। তাহলে আমার স্থির জলে দেওয়া আছে, তাহলে আমার স্থির জলে যখন নদীটি অতিক্রম করতে 4 মিনিট সময় লাগে, মানে তাহলে যখন লোকটা স্রোতের অনুকূলে বেগ কত? তাহলে অনুকূলে বেগ কত হবে? লোকটার বেগ প্লাস স্রোতের বেগ। আর প্রতিকূলে বেগ কত? আমরা কি জানি প্রতিকূলে বেগ? লোকটার বেগ মাইনাস স্রোতের বেগ। এরপর কি বলেছে যে আমার তাহলে লোকটা যখন যাচ্ছে, যেহেতু এটা একই দূরত্বটা, চওড়াটা একই, তাহলে এই পার থেকে এই পার যাবে, তাহলে এই যে দূরত্ব আবার ফিরে এলো, যা সময় লাগুক আর বেগ যতই বেশি কম বেশি হোক, কিন্তু দূরত্ব তো একই। তাহলে স্রোতের অনুকূলে যেতে যে দূরত্ব অতিক্রম করবে, স্রোতের প্রতিকূলে একই দূরত্ব অতিক্রম করবে। তাহলে আমার বেগ সমান, আমরা জানি কি দূরত্ব সমান কি? বেগ গুণিত সময়। তাহলে এখানে আমার এক্স প্লাস ওয়াই ইন্টু কত? স্রোতের অনুকূলে তার কত সময় লাগছে? 4 মিনিট সময় লাগছে। তাহলে 4, তাহলে এটাকে ঘন্টায় করে নিচ্ছি, তাহলে মিনিটকে আমি 60 দিয়ে ভাগ করে দিচ্ছি, সমান এক্স মাইনাস ওয়াই প্রতিকূলে গুণিত কত সময় লাগছে? 5 মিনিট। তাহলে 5/60, মানে ঘন্টায়, মিনিটটাকে ঘন্টা করে নিলাম 60 দিয়ে গুণ করে, তাহলে 60 কাটা যাবে। তাহলে এটাকে আমি যদি ক্যালকুলেশন করি, তাহলে 4x প্লাস 4y সমানে 5x মাইনাস 5y। তাহলে এক্সগুলোকে একদিকে, ওয়াইগুলোকে একদিকে। তাহলে এক্সগুলোকে যদি আমি এই ধারে নিয়ে যাই, তাহলে 5x থেকে 4x গেলে এক্স, আর এধার 5xটাকে যদি 5y-টাকে এধারে নিয়ে আসে, তাহলে 4y আছে, 5y মানে 9y। তাহলে এক্স সমান কত? 9y, ক্লিয়ার, এক্স সমান 9। এখন আমার যে কোনো দূরত্বই আমি জানি, এই যে দূরত্ব, এটাও সমান 100, এটাও সমান 100, তাহলে যে কোনো একটা ক্যালকুলেশন ধরে নিচ্ছি, তাহলে এক্স প্লাস ওয়াই গুণিত 4/60 সমানে 100, কারণ গতিবেগ অনুকূলে বেগ গুণিত সময়, যে সময় যাচ্ছে, যে সময় লাগছে, সেই সময় ওই বেগে গেলে যে দূরত্ব অতিক্রম করবে সেটাই হলো 100 মিটার, ক্লিয়ার, সেটাই হলো 100 মিটার। কিন্তু এটা কিন্তু কিমি পার ঘন্টায় আছে, তাহলে 100 মিটারটাকে আমি কিসে করে নেব? কিমিতে করে নেব। তাহলে 100/1000, 1000 দিয়ে গুণ করে দিলাম, তাহলে দুটো শূন্য কাটা গেল। তাহলে যদি আমি এটাকে ক্যালকুলেশন করি এবার, তাহলে এবারে দেখো একটা জিনিস কি না, এক্স সমান 9y, তাহলে এক্সের জায়গায় আমি 9y বসিয়ে দিচ্ছি। তাহলে 9y প্লাস ওয়াই গুণিত 4/60 সমান 1/10, ক্লিয়ার। তাহলে 9y আর ওয়াই মানে 10y গুণিত 4/60 সমান 1/10। তাহলে একটা শূন্য কাটা দিচ্ছে 60-এর। তাহলে ওয়াই সমান কত হচ্ছে? ওয়াই সমান এই 6টা এদিকে চলে যাবে, তাহলে 6/4 গুণিত এখানে কি আছে? 10। তাহলে এটা কি হলো? এটা হয়ে গেল স্রোতের বেগ। কিসে বলেছে? স্রোতের বেগটা কিসে বলেছে? বলেছে ঘন্টায় কত মিটার। তার মানে আমার, তাহলে এটাকে এবার কি করব? আমি 1000 দিয়ে গুণ করে দেবো আবার। তাহলে 1000 দিয়ে গুণ করলে 0, 4×25 100, তাহলে 6×25 150 মিটার। তাহলে আমার ঘন্টায় কত? ঘন্টায় 150 মিটার, ক্লিয়ার। যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও। নেক্সট অঙ্ক, 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 315 দিয়ে বিভাজ্য? কিছুই নেই, তাহলে 5 অঙ্কের আগে বৃহত্তম সংখ্যা। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি? 5টা নয়। এরপর জানি আমরা যে সংখ্যাটা দিয়ে বিভাজ্য বলে সেই সংখ্যাটা দিয়ে ভাগ করব। তাহলে 315 দিয়ে আমি 9 9 9 9 9 5টা 9কে ভাগ করব। তাহলে যদি আমি ভাগ করি 3 নিয়ে, 3 3 15 45, 3 3 9, 4 5, একটা 9 নামলো। এবার কত দিয়ে যাবে? যদি 2 খোয়াই তাহলে কত হবে? 3 2 6 বেশি হবে, 1 1, তাহলে 15 1 15, 3 1 3, তাহলে একে যদি ক্যালকুলেট 4 3 1, এবারে 9 নামছে, ক্লিয়ার। আরেকটা 9 নামলো। এবার যদি আমি এটাকে 4 দিয়ে করি, তাহলে 4 দিয়ে করলে 4 15 60, 3 4 12, তাহলে 9 4 6 কতই 14, 8 হাতের মিলে গেলো 0, তাহলে
সরি এটা 3 কতই 5 2-এ, তাহলে 23, মানে এটা যাবে তোমার এটা 3 দিয়ে যাবে না, এটা যাবে তোমার কত 3 7 21, 7 দিয়ে যাবে 7, তাহলে 3 7 21, এটা 21, 3 এর বেশি হবে, দাঁড়াও 3 5 15, 5 7 25, 5 ধরে হলো 3, 5 1 5, 7 1 7, 5 7 25, 5 হাতে রইল 3, 7 1 7 আর 3 10 0, হাতে রইল 1, 3 7 21 আর 22 2, তার মানে কত হচ্ছে 9, এটা 4 হচ্ছে 4, এটা 4 4 নামলো, আর এটা এটা কত হচ্ছে 21 আর 22 1, তার মানে 144। তাহলে এরপর আমরা কী বল প্রশ্ন বললাম যে কোনো একটা সংখ্যাকে কত দিয়ে মানে ওই সংখ্যাটি ভাগ করলে, এই যে প্রশ্নে বলে দিয়েছে যে 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা তুমি বিভাজ্য, তাহলে 5 অঙ্কের প্রথম বৃহত্তম সংখ্যা লিখে নেবো, যে অঙ্কের বলো সেটা লিখে নেবো, যে যেটা দিয়ে ভাগ করতে বলেছে সেটা দিয়ে ভাগ করব, ভাগ করার পর যেটা ভাগ শেষ থাকবে সেইটা ওই 5 অঙ্কের বা 4 অঙ্কের যে সংখ্যায় বলবে সেটা থেকে বিয়োগ করে দেবো। তাহলে এই যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে ওই যে ভাগ শেষ থাকলো, ভাগ শেষটা সেটা বিয়োগ করব। তাহলে 4 কতই 9 5-এ, 4 কতই 9 5-এ, 1 কতই তোমার 1 কতই 9 8-এ, এই 9 9 মানে 99,855, এই সংখ্যাটা হবে এই 315 দ্বারা বিভাজ্য। ক্লিয়ার? তাহলে আজ এই অবধি কর্মসংস্থান ব্যাপারে যা আমার ম্যাথগুলো ছিল সেই ম্যাথ সবগুলোই আমরা প্রথম ক্লাসও করছি, আজকের এই যে দ্বিতীয় ক্লাস সেখানেও আমি সবগুলো করে দিলাম। যদি কোনো বুঝতে অসুবিধা থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও, আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, শেয়ার সাবস্ক্রাইব, ধন্যবাদ।